নমস্কার, আমি আবারও চলে এসেছি একটা নতুন রেসিপির সঙ্গে। আজ বানাবো এঁচোড়ের কাবাব। এঁচোড়ের কাবাব বানাতে আমি নিয়েছি এঁচোড় আলু সিদ্ধ করে নিয়েছি নুন দিয়ে। তো এঁচোড়টা আমি আগেই সিদ্ধ করে রেখেছি। এর সঙ্গে লাগবে মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম মুসুর ডালটা আমি 4-5 ঘন্টার জন্য। আর এখানে রেখেছি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর নুনটা একটু বুঝে দিতে হবে, কারণ নুনটা আমি সিদ্ধর সময় দিয়েছিলাম। এখানে আছে পেঁয়াজ কোচানো, আদা রসুন পেস্ট। তো চলো আমি ডালটাকে পেস্ট করে নিয়ে আসি। তো ডালটা পেস্ট করে নিয়ে আসছি। ডালটা আমি পেস্ট করে নিয়েছি। তো চলো এটা এবার মেখে নিই। ডালটা এর মধ্যে দিয়ে দেবো আর একে একে সব মশলাগুলোও দিয়ে দেবো। দিয়ে দেবো পেঁয়াজ কোচানো আর দেব হাফ টেবিল স্পুন মতো আদা রসুন। এবার এটাকে খুব ভালো করে মেখে নেব। তো চলো খুব ভালো করে মেখে নিয়ে আসি। আর না, এতে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য এটা ক্রিস্পিও হবে আর এর বাইন্ডিংটাও খুব ভালো হবে। তো চলো এটা ভালো করে মেখে নিয়ে আসছি। ভালো করে আমি মেখে নিয়েছি। এবার এটা ফ্রিজে রেখে দেবো 3-4 ঘন্টার জন্য। সময় না থাকলে সঙ্গে সঙ্গেও ভেজে খাওয়া যায়, কিন্তু একটু রেস্টে রেখে দিলে আমার মনে হয় ভালো হবে। তাই চলো আসছি 3-4 ঘন্টা পর। 4 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার এটাকে আস্তে আস্তে কাবাবের মতো শেপ দিয়ে নেব। যে যেরকম পারবে সে সেরকম শেপ দেবে। আমি এইভাবে দিলাম। তো চলো একে একে এরকম করে সব আমি গড়ে নিয়ে আসছি। তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে। তো তেলটা গরম হয়ে যাক। আর এখানে আমি কিছুটা কাবাব গড়েও নিয়েছি। এবার চলো তেলটা গরম হয়ে গেলে আসছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার একে একে আমি কাবাবগুলো দিয়ে দেবো। কাবাবগুলো দেওয়ার সময় গ্যাসটা কিন্তু আস্তেই রাখতে হবে, নাহলে ওপরটা কাঁচা থেকে ভাজা হয়ে যাবে আর ভিতরটা কাঁচা রয়ে যাবে। তো চলো এই পিঠটা ভেজে নিয়ে আসছি। এবার আরেক পিঠ উল্টে দেবো। এক পিঠ হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে, একটু চেপে চেপে দেবো। তো চলো এই পিঠটা ভাজা হয়ে গেলে আসছি। গিয়েছে আমার এঁচোড়ের কাবাব। এবার তুলে নেবো। চলুন তুলে নিয়ে আসছি। সার্ভ করে দিয়েছি আমি এঁচোড়ের কাবাব। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যদি মনে হয় কি রেসিপি সম্পর্কে আরও কিছু জানার আছে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তার রিপ্লাই দেবো। তো চলো আজকের মতো টাটা। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। টাটা।